হ্যালো, কেমন আছেন সবাই? বন্ধের দিনে রাজাইরা পেঁচালে স্বাগত। তো আজকের টপিক ইংরেজি ভাষা। তো আমি ইংরেজি ভাষা শেখাতে আসি নাই। আমার সেই দক্ষতা নাই। আজকে গল্প করব হচ্ছে ইংরেজি অ্যাকসেন্ট নিয়ে। মাইটি ব্রিটিশ অ্যাকসেন্ট। আমরা দেশ থেকে যে যত বড় ইংরেজির জাহাজ হয়ে আসি, এদেশে আসার পর আমরা ভাষা বুঝি না। প্রথম ১ মাস, ২ মাস, কারো ক্ষেত্রে ৬ মাস ভাষা বোঝা যায় না। যার দক্ষতা যত বেশি সে তত দ্রুত এই প্রবলেমটা সর্ট আউট করতে পারে। তো মেইন প্রবলেম হয় যারা একটু কম পড়ালেখা জানা ব্রিটিশ মানুষজন, তাদের ভাষা বুঝতে। বাংলাদেশে যেমন সাধু ভাষা, চলিত ভাষা, কথ্য ভাষা আছে, এখানেও সেম আছে। তো মনে করেন যে একজন বিদেশি মানুষ যখন বাংলা ভাষা শিখে, শিখে কি যে কেমন আছেন জনাব, কিন্তু সেই এয়ারপোর্ট থেকে বার হয়ে দেখে মানুষজন বলতেছে কি অবস্থা মামা, কেমন আছেন। তো এই যে কেমন আছেন জনাব থেকে কি অবস্থা মামা, কেমন আছেন, এর গ্যাপটা কিন্তু অনেক। এটা ধরতে পারাটা খুব মুশকিল। তো ইংলিশের ক্ষেত্রেও সেম। ওদের এই যে স্ট্রিট ল্যাঙ্গুয়েজগুলো আমরা বুঝতে পারি না। এটা আস্তে আস্তে ওভারকাম করা যায়। কিন্তু যারা শিক্ষিত মানুষজন, যারা প্রমিত ইংরেজিতে কথা বলে, তাদের কথা বোঝা যায়, খুব দ্রুতই ধরা যায় না। আরেকটা প্রবলেম হয় যারা কৃষ্ণাঙ্গ মানুষ, ব্ল্যাক মানুষ, ওদের কথা বুঝতে বেশ সমস্যা হয়। ওদের প্রবলেমটা হয়েছে কি, ওদের কথা মুখের ভিতর ফর্মই করে 70% আর ডেলিভার হয় 50%। ভৌ 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 আওয়াজ করে কথা বলে ইংরেজিটা, বোঝা খুবই মুশকিল। ওইটাও আপনি শিখে যাবেন, আস্তে আস্তে বুঝবেন। কিন্তু লাস্টে এসে আপনি ধরা খাবেন যে বাংলাদেশি ব্রিটিশ বাচ্চাদের কথা বুঝতে গিয়ে। তারা এখানে বর্ন করছে, দে আর ব্রিটিশ, কিন্তু দে আর নট ব্রিটিশ। ব্রিটিশ পিপল কিন্তু তাদেরকে ব্রিটিশ হিসেবে কাউন্ট করতেছে না। And they know British people are not counting them as a British. So হয় কি, সাবকনসিয়াস মাইন্ডে তাদের কাজ করে আই হ্যাভ টু প্রুভ আই এম ব্রিটিশ। তাদের কিন্তু ভোকাবুলারি এত ভালো না, কারণ ভাষার মধ্যে যে ওয়ার্ডগুলো বলা হয়, যে আছে না রান্নাঘরের ওয়ার্ড বা ঘরের মধ্যে অনেক ওয়ার্ড ইউজ হয় যেগুলো আমার মায়ের কাছ থেকে শিখি, তার বাসায় তো এই ভাষায় ইউজ হইতেছে না, সে কিন্তু এটা জানে না। কিন্তু তার অ্যাকসেন্টটা হচ্ছে নেক্সট লেভেলের। তার অ্যাকসেন্ট আপনি ধরতে পারবেন না, কারণ কি, তার মাথার মধ্যে সবসময় হ্যামারিং করে। ওইটা কিন্তু স্কুলেও বলা হয় না, বাসায়ও বলা হয় না, কারণ এটা রেসিজমের পর্যায়ে যায়। কিন্তু সে কিন্তু বুঝতে পারে, তারা বাচ্চা হলেও এটা বুঝতে পারে যে ব্রিটিশ পিপল আর নট কাউন্টিং দ্যাম অ্যাজ এ ব্রিটিশ। সো হোয়াট শুড দে ক্যান ডু, তাড়াতাড়ি অ্যাকসেন্টটারে নেক্সট লেভেল নিয়ে যায়। কিন্তু আমার যদি বাচ্চা কাচ্চা হয়, তার বাচ্চা কাচ্চারও তারা কিন্তু ব্রিটিশ বলবে না, তারা বলবো কি কি ব্রিটিশ বোর্ন বাংলাদেশি, বাট তারা কিন্তু ব্রিটিশ হিসেবে কাউন্ট করবে না। কিন্তু এদেশে বোর্ন হওয়া বাচ্চা কাচ্চারা বিলিভ করে দে আর ব্রিটিশ। তো দে হ্যাভ টু প্রুভ দে আর ব্রিটিশ। তো তারা কী করে, তারা নেক্সট লেভেলের অ্যাকসেন্টে যায়। বিশেষ করে আমরা যারা এই দেশে নতুন আসছি, নিউ কামার্স, তাদের সাথে এমনভাবে কথা বলে আপনি তাদের ভাষা ধরতে পারবেন না ভাই, খুব মুশকিল। কারণ ওই যে সাবকনসিয়াস মাইন্ডে তার কাজ করতেছে আই হ্যাভ টু প্রুভ আই এম ব্রিটিশ, তার মাথার মধ্যে কিন্তু এটা হ্যামারিং করতেছে, যদিও কেউ তারা কিছু বলতেছে না। তো সে এমন ইংলিশ বলবো, ওটা বুঝতে আপনার বহুত মুশকিল হইব। তো ফার্স্ট ফেজে আপনি ব্রিটিশদের ভাষা বুঝলেন, সেকেন্ড ফেজে আপনি ব্ল্যাক পিপলদের ইংলিশ বুঝলেন, থার্ড ফেজে এসে আপনি ধরা খাইলেন কোথায়, আপনার বাসার বাচ্চা কাচ্চার কথা বুঝেন না, কারণ তারা নেক্সট লেভেলের ইংলিশ বলে। এবং বাসার বলতে কি আপনার আমাদের বাঙালি সোসাইটির যে বাচ্চারা, তারা অন্য লেভেলের ইংলিশ বলে, তাদের অ্যাকসেন্ট ও মাই গড, বুঝতে বহুত মুশকিল। তো সবই বুঝবেন, সবাই বুঝি, আস্তে ধীরে একটু টাইম লাগে। সবথেকে বেশি লেট হয় আমাদের বাচ্চা কাচ্চার কথা বুঝতে। যাই হোক, এটা হচ্ছে একটা আমার অবজারভেশন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও কোনো একটা বন্ধের দিনে রাজাইয়ের গল্পে। ধন্যবাদ।